ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই 2024 সালে পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 পরীক্ষা দেবেন এনএসইউর একাডেমিক টাইমলাইন অনুযায়ী, তো নিউ অ্যাডমিশান পিজিদের পার্ট 1-এর অ্যাসাইনমেন্ট ও এক্সাম ও পিজি পার্ট 2 যারা পরীক্ষা সামনে দেবেন তাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম সংক্রান্ত আজকের এই আপডেটটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট হতে চলেছে। তো প্রথমেই বলি, পিজি পার্ট 1 যারা পরীক্ষা দেবেন অর্থাৎ পিজি নিউ অ্যাডমিশান স্টুডেন্ট, আপনারা 2023 সালের শেষে বা 2024 সালের প্রথমের দিকে ভর্তি হলেও বর্তমান একাডেমিক সেশন অনুযায়ী আপনাদের সেশন হলো 2024 জানুয়ারি টু 2025 জানুয়ারি, অর্থাৎ পিজি পার্ট 1 বলুন বা পিজি পার্ট 2 বলুন, 2025 সালের জানুয়ারি মাসের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম শেষ হয়ে যাওয়ার কথা একাডেমিক টাইমলাইন অনুযায়ী। ঠিক এই জায়গায় থেকে আপনাদের রেনুয়াল ও অ্যাসাইনমেন্ট ও লিখিত পরীক্ষার টাইমলাইন ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেটা হলো আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। আজকের যে তথ্যগুলি উপস্থাপন করব তা প্রত্যেকটা প্রমাণ সাপেক্ষ, তাই শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনও পর্যন্ত যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন। তো পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম কতটা দেরি বর্তমানে আছে তা একটু দেখে নেওয়া যাক। তো আপনাদের বেশিরভাগ ছাত্রছাত্রীরা পিজি পার্ট 1-এর এনরোলমেন্ট কার্ডের হার্ড কপি অলরেডি পেয়ে গেছেন ও অনেকেই কিন্তু বই পেয়ে গেছেন। ক্লাস ও আপনাদের কিছু কিছু শুরু হয়ে গেছে, আর পার্ট 2 ছাত্রছাত্রীদের ক্লাস কন্টিনিউ চলছে, যেহেতু আপনারা বেশিরভাগ ক্ষেত্রে বই পেয়ে গেছেন। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আপনাদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম যে খুব বেশি দূরত্বে নেই সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যে পিজি নিউ অ্যাডমিশান ছাত্রছাত্রীদের রেনুয়াল প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তো এই রেনুয়ালের মাধ্যমে আপনারা পিজি পার্ট 2-তে ভর্তি হয়ে যাবেন। এক্ষেত্রে পিজি পার্ট 2-র কিছু কিছু বিষয়ে স্পেশাল পেপার সিলেকশানের অপশান থাকে, যেমন পিজি ইতিহাসের ক্ষেত্রে স্পেশাল পেপার থাকে এ ও বি। এ পেপারে থাকে আধুনিক ভারতের ইতিহাস, আর বি বিভাগে থাকে আদি মধ্যযুগীয় ভারতের ইতিহাস। এর মধ্যে যে কোনো একটিকে আপনাকে সিলেক্ট করতে হবে, অবশ্যই করে বুঝে শুনে তবেই কিন্তু স্পেশাল পেপার নির্বাচন করবেন। তো এই রেনুয়াল প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর পিজি পার্ট 1 ও পিজি পার্ট 2 ছাত্রছাত্রীদের অ্যাসাইনমেন্ট ও এক্সামের জন্য এক্সাম ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো দেখুন, এই বছর যারা পিজি পরীক্ষা দিলেন তাদের পরীক্ষা অনেকটাই পিছিয়েছে। ইলেকশানের কারণে ইলেকশানের নিয়মবিধি অনেক আগে থেকে চালু হয়ে যাওয়ার কারণে পিজি পরীক্ষা কিন্তু থমকে গিয়েছিল। তো বহু বিপত্তির পর এই 2024 সালে আগস্ট মাসের 11 তারিখ থেকে পিজিদের পরীক্ষা শুরু হয়েছিল, আর পিজিদের পরীক্ষা শেষ হয় 2024 সালের সেপ্টেম্বর মাসের 29 তারিখে। ফলে 2024 সালে পিজির পরীক্ষা সম্পূর্ণ ছিল একটা ব্যতিক্রমী ও বিচ্ছিন্নকর ঘটনা। ফলে অত দেরি করে পরীক্ষা কিন্তু এবারে আর হচ্ছে না। তবে কিছুটা পরীক্ষা পিছাবে, সেটা কিন্তু জলের মতো পরিষ্কার। কেন? তার কারণ ইউজিদের অ্যাসাইনমেন্ট অনেকটা দেরি করে শুরু হয়েছে, এখন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া চলছে। তো ইউজি ও বিডিপিদের পরীক্ষা শুরু ও শেষ হতে হতে ফেব্রুয়ারি মাস নাগাদ লেগে যাবে। এবারে তর্কের খাতিরে আমি ধরে নিই মার্চ মাস নাগাদ যদি পিজিদের অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া শুরু হয়, তাহলে এপ্রিল ও মে মাস নাগাদ পিজি ছাত্রছাত্রীদের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যেতে পারে। যদি ইউজি ও বিডিপিদের এক্সাম প্রক্রিয়া কোনো কারণে পিছায়, তাহলে সেক্ষেত্রে পিজিদের অ্যাসাইনমেন্ট ও এক্সাম প্রক্রিয়াও আরেকটু পিছাতে পারে। তো পরবর্তী আরও অথেন্টিক আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। আজকের ভিডিও এই পর্যন্তই।